আল্লাহ তাআলা কোরআনে পাক ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যেহেতু এটা দায়ী সম্মেলন, একজন দায়ীর বৈশিষ্ট্য কি হতে হবে, কি হওয়া উচিত, আমরা যদি সেটা সম্পর্কে অবগত না হই তাহলে দাওয়াতের ময়দানে আমরা কখনোই সফলকাম হব না। আমরা জানি দায়ীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী ছিলেন সরওয়ারে কায়নাত জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতের ক্ষেত্রে যে কৌশলগুলি আছে, যে পদ্ধতিগুলি আছে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দাওয়াতের কৌশল বর্ণনা করেছেন। ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ করেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও, ফিরআউন বিদ্রোহ করেছে, তাকে দাওয়াত দাও। আল্লাহ পাক জানে যে ফিরআউন এমন বিদ্রোহী, সে কখনোই দাওয়াত কবুল করবে না। তারপরেও তাকে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেই গুণ অর্জন করতে বলেছেন, যেই ভাষায় দাওয়াত দিতে বলেছেন, তাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। ফিরআউন এত বড় অত্যাচারী, এত বড় ইসলাম বিদ্বেষী, এত বড় নাফরমান, তারপরেও আল্লাহ বলেছেন ওয়াকুলা লাহু কওলাল লাইয়িনা, যে মুসা, ফিরআউনের সঙ্গে তুমি যে ভাষায় কথা বলবে, তোমার কথাগুলি যেন প্রাঞ্জল ভাষায় হয়, মিষ্টি ভাষায় হয়। তাহলে এখান থেকে আমি উপলব্ধি করতে পারি, একজন ফিরআউনকে দাওয়াত দিতে গেলে যদি প্রাঞ্জল ভাষার ব্যবহার করতে হয়, তাহলে একজন সাধারণ মুসলমানকে, একজন সাধারণ মানুষকে দাওয়াত দিতে হলে আমার ভাষা কতটা প্রাঞ্জল হওয়া উচিত। আসলে আমরা দাওয়াতের ক্ষেত্রে এতটা কঠোরতা অবলম্বন করি যে যাদেরকে দাওয়াত দিব, আমার চরিত্র, আমার দাম্ভিকতা, আমার অহমিকার কারণে আমার দাওয়াতে জাতির ফায়দা হওয়া তো দূরের কথা, বরঞ্চ ইসলাম থেকে, ঈমান থেকে মানুষ দূরে চলে যায়, শেষ করে দিব। দেখেন, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ কখনো দায়ীর অন্তরে থাকতে পারে না। দায়ী এমন হবে, দায়ী স্যাক্রিফাইস মানসিকতার হবে, দায়ী সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে, যেই স্যাক্রিফাইসের কারণে আপনার মক্কা বিজয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই বলেছেন, জয়নুল আবদিন ভাই বলেছিলেন, ওয়াহশী ব্যাপারে বলা হয়েছে যে ওয়াহশীকে যেখানে পাও কতল করো, অথচ সেই ওয়াহশী মক্কা বিজয়ের পরে রুমাল মুড়ি দিয়ে আল্লাহর নবীর সামনে এসে যখন আত্মসমর্পণ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পাপী হওয়ার পরেও তাকে ক্ষমা করে দিয়ে তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু আজকে কি হলো, আমার মতের বাইরে চলে গেছে, আমার মতের ভিন্নতায় চলে গেছে, সে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এমনকি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই যে মানসিকতা, এগুলি দায়ীদের মধ্যে থাকলে কশ্চিন কালেও ওই দাওয়াত কিয়ামত পর্যন্ত দিলেও কখনো সমাজে আর প্রভাব পড়বে না। এই জন্য দায়ীদের কৌশল হলো প্রাঞ্জল ভাষা, স্যাক্রিফাইসের মানসিকতা, এগুলি অর্জন করে দাওয়াত দিতে হবে। আমি 4টা গুণ বলে যাই। 1 নম্বর ইখলাস থাকতে হবে, 2 নম্বর ইস্তেকামত থাকতে হবে, 3 নম্বর তাহাম্মুলুল মাশাক্কি ওয়াল মাসায়েব। যত প্রকার অত্যাচার আসবে, নির্যাতন আসবে, বিপদ আসবে, এগুলি মাথা পেতে নিতে হবে। এরপরে 5 নম্বর যে এই গুণটা লাগবে, এই গুণটা কারো মধ্যেই পাওয়া যায় না, সেটা হলো আপনি সালাহিয়াত পার নজর না করে না, নিজের যোগ্যতার উপরে দৃষ্টি দেওয়া যাবে না। খোদার কসম করে বলি, যেই দায়ী নিজের যোগ্যতার উপরে দৃষ্টি দেবে যে আমার কারণেই তো এটা হচ্ছে, আমার কারণেই তো বিপ্লব হয়ে গেছে, দেশে বিজয় হয়েছে, ওই দায়ীর এই দাওয়াতে জাতির, তার হয়তোবা নিজের অনেকটা প্রচার হবে, জাতির কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক আমাদেরকে দায়ীর গুণ অর্জন করে দাওয়াত দিয়ে ইসলামের ছাত্র ফোরাম, আমাদের মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আগামী দিনে এই বিপ্লবকে আল্লাহ তাআলা ত্বরান্বিত করুক এবং সফলতা দান করুক।
আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।